আবারও সাগরে গর্জে উঠেছে চীনের ড্রাগন আর্মি। রীতিমতো বিদেশি যুদ্ধ বিমানকে আকাশে ধাওয়া দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে তারা। চীনের শক্তিশালী দুই বিমানবাহী রণতরী শানডং ও লিয়াওনিং জাপানের খুব কাছেই প্রশান্ত মহাসাগরে কয়েক সপ্তাহ ধরে মহড়া চালাচ্ছে। এ নিয়ে বেশ উদ্বেগেই আছে জাপান, ফিলিপাইনের মতো দেশগুলো। সম্ভবত এই দেশগুলোর যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় চীনের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল। তাদেরই ধাওয়া করেছে চীনের যুদ্ধবিমান। শানডংয়ে মোতায়েন আছে চীনের অত্যাধুনিক J-15T যুদ্ধবিমান। লিয়াওনিংয়ে চীনের আধুনিক যুগের সব যুদ্ধবিমানে সজ্জিত। শি জিনপিংয়ের J-15T যুদ্ধবিমানের সামনে বিদেশি পর্যবেক্ষণকারী বিমানগুলো 1 মিনিটও টিকতে পারেনি। তীব্র উত্তেজনার মধ্যেই তড়িৎ গতি আর নির্ভুলতার সাথে উড়ে গিয়ে সন্দেহজনক বিদেশি বিমানগুলোকে তাড়িয়ে দিয়েছে। যদিও বিমানগুলো কোন দেশের সেটি এখনো স্পষ্ট করেনি বেইজিং। মহড়ায় চীনা যুদ্ধবিমানগুলোর শতবার অবতরণ এবং উড্ডয়নে উদ্বিগ্ন জাপান। টোকিওর অভিযোগ, এর মধ্যে কয়েকটি জাপানি নজরদারি বিমানের কাছাকাছিও চলে গিয়েছিল। জাপানকে প্রশান্ত মহাসাগরের মহড়াস্থলের আশপাশের এলাকায় ভিড়তেই দিচ্ছে না চীনের দুই বিমানবাহী রণতরী। এর মধ্যে গত 7 জুন শানডং থেকে উড্ডয়ন করে প্রায় 40 মিনিট ধরে একটি জাপানি নজরদারি বিমানকে অনুসরণ করে চীনা যুদ্ধবিমান। পরদিন দ্বিগুণ সময় ধরে জাপানি বিমানের কাছাকাছি উড়ে এবং এর সামনে দিয়ে অতিক্রম করে চীনা বাহিনীর যুদ্ধবিমান। এই বিষয়টিকেই ভালো চোখে দেখছে না জাপান। বারবার উদ্বেগ প্রকাশ করছে দেশটি। 25 মে থেকে চীনা বিমানবাহী রণতরীর দৈনিক অবস্থানের একটি মানচিত্র প্রকাশ্যে আনে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে দেখা গেছে দুই রণতরী জাপানি দ্বীপপুঞ্জের কাছাকাছি আসছে এবং মাঝে মাঝে দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে, যে অঞ্চলে কেবল জাপানের সামুদ্রিক সম্পদ অনুসন্ধান এবং শোষণের একচেটিয়া অধিকার। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মহড়ার সময় 500 বারেরও বেশি চীনা যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের অবতরণ এবং উড্ডয়ন পর্যবেক্ষণ করেছে তারা। এই প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, প্রাসঙ্গিক জলসীমা এবং আকাশসীমায় তাদের কার্যক্রম আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার মতে, চীনের স্বাভাবিক সামরিক কার্যকলাপের উপর জাপানের জাহাজ এবং বিমানের ঘনিষ্ঠ নজরদারি সামুদ্রিক ও আকাশ নিরাপত্তায় ঝুঁকির কারণ। জাপানকে এই বিপজ্জনক পদক্ষেপগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। সাগরে বেইজিংয়ের আধিপত্যে জাপানের পাশাপাশি ভয়ে মরছে যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।